নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে ধর্ম ও অধর্মের লড়াই গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম ধর্মজাতক। পুরাকালে ব্রহ্মদত্ত যখন বারাণসী রাজ্যের রাজা ছিলেন, তখন বোধিসত্ত্ব কামাবচর লোকে অর্থাৎ ব্রহ্মলোকের নিম্নতর স্তরের এক দেবলোকে দেবকুলে জন্মান্তর লাভ করেছিলেন। তার নাম ছিল ধর্ম। তখন দেবদত্ত হয়েছিলেন অধর্ম। একদিন পূর্ণিমা তিথিতে রাজধানীর অধিবাসীরা সন্ধ্যার পর আপন আপন গৃহদ্বারে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল। তখন ধর্ম দিব্যরথে আরোহণ করে আকাশে অবস্থিত হয়ে মর্তলোকের মানুষদের 10 কুশলকর্ম করে চলতে উপদেশ দিলেন। তিনি বললেন, তোমরা প্রাণী হত্যাদি 10 অকুশল কর্ম হতে বিরত হও। মাতৃসেবারূপ ধর্ম, পিতৃসেবারূপ ধর্ম এবং ত্রিবিধ সুচরিত্র ধর্ম পালন করো। তা করলে তোমরা স্বর্গপরায়ণ হবে এবং মহা যশ লাভ করতে পারবে। এইভাবে তিনি মানুষদের উপদেশ দিতে দিতে সমস্ত জম্বুদ্বীপ পরিভ্রমণ করছিলেন। সেই সময় অধর্ম মানুষকে যত সব অকুশল ধর্মপথে প্রবৃত্ত করবার জন্য বাম দিক হতে সমস্ত জম্বুদ্বীপ পরিভ্রমণ করছিলেন। এরপর আকাশে ধর্ম ও অধর্মের দুটি রথ পরস্পরের সম্মুখীন হলো। তখন অনুচরদের মধ্যে একদল বলল, আমরা ধর্মের অনুচর, আর অন্য দল বলল, আমরা অধর্মের অনুচর। একটি রথকে পথ ছেড়ে অন্য রথকে যেতে দিতে হবে, কিন্তু কে পথ ছাড়বে সেই হলো প্রধান সমস্যা। ধর্ম অধর্মকে বললেন, সৌম্য, তুমি অধর্ম, আমি ধর্ম। আমি প্রথমে পথ পাবার উপযুক্ত। রথ সরিয়ে পথ করে দাও। এরপর তিনি একটি গাথার মাধ্যমে বললেন, আমি ধর্ম, পুণ্যকর, যশস্কর। সর্বজন আমায় জানে এবং আমার গুণে সকলেই মুগ্ধ হয়। আমি দেবতা ও মানবের পূজ্য। শ্রমণ ও ব্রাহ্মণগণ আমার স্তুতি করে। আমার সমান কেউ নেই। সুতরাং আমাকে পথ ছেড়ে দাও ভাই। অধর্ম একটি গাথার মাধ্যমে বলল, আমার নাম অধর্ম। আমি মহাবল, নির্ভয় হৃদয়। যে রথে চড়ে পৃথিবী ভ্রমণ করি সে রথ অতিশয় দৃঢ়। আমি তোমাকে কি কারণে পথ ছেড়ে দেব? তখন ধর্ম বললেন, সবার আগে ধর্মেরই আবির্ভাব হয়, পরে অধর্ম এসে অনর্থ ঘটায়। এ কথা সবাই জানে। আমি তোমার জ্যেষ্ঠ অগ্রজ। আমাকে পথ ছেড়ে দিয়ে অগ্রজের মান রাখো। অধর্ম বলল, তুমি যতই বলো, যতই তুমি যোগ্য হও, যতই ন্যায়সঙ্গত হোক তোমার দাবি, আমি তোমাকে পথ ছেড়ে দেব না। আজ তোমার সঙ্গে আমার হবে এক মহারণ। এই রণে যে বিজয়ী হবে তাকেই পথ ছেড়ে দেওয়া হবে। ধর্ম বললেন, এ রণে অধর্ম যদি ধর্মকে পরাভূত করে জয়ী হয়, তাহলে সোনা দিয়ে কেউ সারা দেহ ভূষিত করবে না, লোহা দিয়ে ভূষিত করবে। তাহলে লোকে সোনা ফেলে লোহাকেই বরণ করে নেবে। অধর্ম যদি জয়ী হয়, তাহলে কেউ আর বৃদ্ধ আর গুরুজনদের সম্মান করবে না। তা যদি হয়, তাহলে আমি তোমাকে পথ ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু বোধিসত্ত্ব যখন শেষের কথাগুলি বললেন, তখন অধর্ম তার রথের উপর বসে থাকতে পারল না। সে রথ থেকে মাটির উপর পড়ে গেল। সঙ্গে সঙ্গে পৃথিবী বিদীর্ণ হয়ে তাতে গ্রাস করল। পৃথিবী গর্ভের কোনো ছিদ্রপথে আবার জন্মান্তর লাভ করল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক
ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।